দিকে দাঁড়াবে। মঞ্চে উপবিষ্ট মাননীয় শ্রী তপন কুমার ঘোষ মহাশয়, প্রাক্তন অধ্যাপক, বিভাগীয় প্রধান, অর্থনীতি, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, মাননীয় ডক্টর সঙ্গীতা সান্যাল মহাশয়া, অধ্যাপিকা, বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রমজান আলী শাহ প্রধান মহাশয়, আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, মাননীয় তপন কুমার রাউত, যোগগ্রামের শিক্ষক, পদ্মপুর উচ্চ বিদ্যালয়, কুলিগ্রাম স্কুলের প্রধান শিক্ষক মাননীয় সোমনাথ সিনহা, দেওতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মঙ্গলচাঁদ মণ্ডল, হার্দিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা। খেলা এমনই এক বসন্তের দিনে আমরা সমবেত হয়েছি ঝাপান্না সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে। এই অনুষ্ঠান বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রীদের সাংস্কৃতিক সৃজনশীলতাকে তুলে ধরার প্রয়াস মাত্র। এই অনুষ্ঠান পুরস্কার বিতরণীর মাঝে তাদের সম্ভাবনাময় জীবনকে উৎসাহিত করার প্রয়াস। এই অনুষ্ঠান গতানুগতিক জীবনের ক্লান্তিকর একঘেয়েমির হাত থেকে মুক্তি পেতে অন্যরকম ছন্দে কাটানোর উদ্যোগ মাত্র। সকলের উজ্জ্বল উপস্থিতিতে এবং ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হোক এই আশা রেখে শুরু করছি। মাননীয় অলোক মাঝি মহাশয় ওনার মূল্যবান সময় ফেলে বিভিন্ন কাজ ছেড়ে আজকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়েছে। এর জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলাম ওনাকে। Sang
আপন পাত্রের পূর্ণটুকু ঢালি সম্পূর্ণ করিলেও তারে খালি আপন আধারে পূর্ণই রয়ে যাবে। লৌকিক, দৈবিক এবং আধিভৌতিক এই ত্রিবিধ শান্তি কামনা করি। শান্তি শান্তি শান্তি। মাননীয় শ্রী অলোক মাঝি মহাশয়, বিধায়ক জামালপুর বিধানসভা, ওনার নাম এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি প্রস্তাব রাখছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। নাম বিশেষ অতিথি হিসাবে আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। রাউতের নাম আমি বিশেষ অতিথি হিসাবে প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আজাপুর গার্লস স্কুলের মাননীয় শিক্ষিকা সহকারী শিক্ষক শিক্ষিকারা এসেছেন। এছাড়াও আরো বিভিন্ন গুণীজনের সমাহার ঘটেছে। বিদ্যালয়ে আমরা অভিভাবক অভিভাবিকাগণকে পেয়েছি, তার সঙ্গে পেয়েছি ঝাপানডাঙ্গা সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয়ে যারা প্রতিটি মুহূর্তে সহযোগিতা করে থাকেন সেই ঝাপানডাঙ্গার সমস্ত মানুষদেরকে। তাদের প্রত্যেককে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি আমাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। মূলত এই অনুষ্ঠানটিতে चंद्रचूड शिवशंकर पार्वती रमण निनगे नमो नमो। चंद्रचूड शिवशंकर पार्वती रमण निनगे नमो नमो। सुंदरतर विराजधर सुंदरतर शिव
আছেন। আমি প্রারম্ভিক বক্তব্যে শুধু এটুকুই বলবো যে আমাকে প্রধান অতিথি আসন দেওয়ার জন্য, এটা আরও অন্যদের দিলে ভালো হতো, আমার আরও অন্য কাজ আছে। তবে আমি বলবো আপনারা অনুষ্ঠান শুরু করুন। আমার বক্তব্য আমি শেষেই বলবো, কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা পাওয়ার পরে আমার বক্তব্য দেওয়া উচিত। যাই হোক, আপনারা প্রোগ্রামটা শুরু করুন। আমরা বক্তব্যের অনুষ্ঠান যত ছোটো করবো তত ভালো, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বেশি করেই হোক। আমি আপনাদের প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই তোমার নৃত্য পরিবেশিত হতে চলেছে। অংশগ্রহণে অরিত্রী সরকার, কন্যা সাবিত্রী তোলো। তাদেরকে নমস্কার জানাই। আছেন আমার শিক্ষা বন্ধুরাও দেখতে পাচ্ছি আছেন, তাদেরকে নমস্কার আমি জানাচ্ছি। ভালো লাগছে তোমাদের এই কলতা, কারণ আমি যেখানে পড়াই সেখানে সব বড় বড় দাদা দিদি,
হচ্ছে এটা মেয়েদের স্কুল বলে, যে মেয়েরা সমাজের কাছে অনেক সময় গলগ্রহ হয়ে যায়। আমি বলবো যে তোমরা সেটা হবে না। আর দিদিমণিরা বলছিলেন, আশ্বাস করছিলেন যে ছাত্র সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। আমি ছাত্রী বলি না, আমি ছাত্রই বলি, ছাত্র সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা সবাই একত্রিত হয়ে এই বিদ্যালয়গুলোকে বাঁচিয়ে রাখা যায় এবং বৃহত্তর মানুষজনের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া যায়। সবাই আমরা একত্রিত হয়ে কাজ করব এই আশা রাখবো। আর বিদ্যালয় অঙ্গনটাকে সুস্থ রাখার জন্য ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে যে সুস্থ সম্পর্ক যেটা ছিল আছে থাকবে বলে আমি আশা রাখি এবং এই তিনটি জিনিস একত্রিত হয়ে নিশ্চয়ই আমাদের বিদ্যালয়গুলোকে আরও গৌরবের দিন এনে দেবে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের অনুষ্ঠান সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত হোক। নমস্কার। এবং এই বিদ্যালয়ে এই মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দকে আমার প্রণাম নমস্কার সশ্রদ্ধ ভালোবাসা জ্ঞাপন করে আমি এই বিদ্যালয়ের অনুষ্ঠানটাকে খুব ছোট্টভাবে পরিচালনা করার জন্যে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। মোবাইলটা ধরো, মোবাইলটা বন্ধ করে দাও। Come on.
তোমরা এখনো সুন্দরভাবে বসে আছো, দিদিমণি তোমাদের বলছেন একটু শান্ত হয়ে বসতে। আমি তো দেখতে পাচ্ছি তোমরা অনেক শান্ত, বেশ ভালো লাগছে তোমাদেরকে দেখে। এই সুন্দর অনুষ্ঠান আরও এগিয়ে যাক। একটা কথা বলবো, বিখ্যাত আমেরিকান ফিলোজফার জন ডিউই একটা কথা আমার মনে আসছে, স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি। অর্থাৎ স্কুল সমাজেরই একটা ক্ষুদ্র সংস্করণ। এখানে সর্বস্তরের ছেলেমেয়েরা, উচ্চ নিচু, ধনী দরিদ্র, বিভিন্ন ধর্মের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ছাত্র বা ছাত্রী এই স্কুলে পঠন পাঠন করে। এই স্কুলের উন্নতি আর এই সমাজে। তপন কুমার ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপিকা সঙ্গীতা সান্যাল মহাশয়া উপস্থিত আছেন, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষিকা, আমাদের সকলের আছেন এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রীবৃন্দ যারা এই স্কুলে বর্তমান এবং প্রাক্তন ছাত্রী যারা এখানে উপস্থিত আছে, প্রত্যেককে আমি সম্মান জানাই, নমস্কার জানাই, আমার ছোটদের জানাই স্নেহাশিস। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি প্রথমেই আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়কে ধন্যবাদ জানাই যে এই স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজক আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের সঙ্গীতা ম্যাডাম আজকে বিশেষ করে আজকের দিনের প্রাসঙ্গিকতা, বিশেষ করে নারী উন্নয়ন, আমাদের মেয়েদের কতটা এগিয়ে যেতে হয় এবং কীভাবে লড়াই করে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হয়। আর যে শিক্ষায় একমাত্র যে উন্নয়নের চাবিকাঠি বা মাপকাঠি উনি উল্লেখ করেছেন, আমাদের বেগম রোকেয়া ম্যাডামের যে লড়াই, সেটা আমাদের ছাত্রীদেরকে তুলে ধরেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেইভাবেই একইভাবেই সে আমাদের প্রেরণা, তাকে দেখে আমরা এগিয়ে যাব। এই কোটি কথা বলে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান। কাগজে লড়া বইলে ও অতটুকুন বইলে খাবে কেন? তুমি এবারকার মাধ্যমিকের প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি লড়া বইলে তুমি খেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়ে ঘরে। জাম্বুনি স্কুলের হেডমাস্টার কোন বিহার বেলায় দিনের আগুন খুললে হাইকে টাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটা ঘরে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ চালে হয়ে ভাইলেছিলাম। কি স্বপ্ন দেখছিল কি? স্যার বললে স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথা তো শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ কাছে থাকলে মানুষটাকে আমি দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজানো সইচ্ছা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে, সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসা আমি তোমাদের অসুবিধা নাই, তোমরা লোক দেখে দাও, আমি চলি। কথাটা বলে গড়গড় করে বাবুকে নিয়ে মুখে বড়দিদিমণি মাথা উঁচু করে রাখার, যাতে ওনারা আবার সামনের বারে যেন ওনার কাছে আবার আবদার করতে পারেন যে উনি যা দিয়েছেন তাতে দেখুন স্কুলে অনেক উন্নতি হয়েছে, আমরা আরও উন্নতি চাই। তো তোমরা চেষ্টা করো সকলের মাথা যাতে উঁচু হয়, সেই চেষ্টা করো। ধন্যবাদ।
মঞ্চে উপস্থিত ঝাপানডাঙ্গা সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মণ্ডলী এবং পরিচালক মণ্ডলীর দ্বারা আমন্ত্রিত সম্মানীয় প্রধান অতিথি মহাশয়, মঞ্চে উপস্থিত সম্মানীয় বিশেষ অতিথি মহাশয়, এছাড়াও মঞ্চে উপস্থিত জামালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি, শিক্ষিকা মণ্ডলী, পরিচালন মণ্ডলী এবং কর্মীবৃন্দ, আর যাদের জন্য আজকে এই আয়োজন, যাদের উৎসাহিত করার জন্য আজকে আমাদের এই মঞ্চ, সেই আমার শ্রেণীর ছাত্রীরা এবং শিক্ষার্থীরা এবং সকল অভিভাবক আয়োজন করা হয়েছে। এ সম্বন্ধে আমি দু চার কথা বলব। আজকের দিনটা আমি মনে করি একটু আনন্দের, একটু উৎসাহের, একটু বিষাদের এবং একটু আনন্দের এই কারণে যে আজকে এই মঞ্চ থেকে যে সকল শিক্ষার্থীরা বিগত 2020 থেকে 2024 সালে উত্তীর্ণ হয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে, তাদের আজকে এই মঞ্চ থেকে পুরস্কার বিতরণী এবং সম্মানিত করা হবে। আজকের উৎসাহের এই জন্যই আমি বলছি, যে সকল ছাত্রছাত্রীরা 4 থেকে 10 নম্বরের মধ্যে পেয়েছে, অথচ 2-1 নম্বরের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান হতে পারেনি, তারা আজ মঞ্চে উঠতে পারছে। श्यामया विदुर गान गाहिया
দেখো তোমাদের একটা কথা বলি, আমি গত দু মাসের মধ্যে কাছাকাছি 3টি স্কুলে এরকম অনুষ্ঠান বা এর থেকে বড় সড়ো যেমন হোক অনুষ্ঠানে গিয়েছি, যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি বলবো শোনো, তোমরা কিন্তু ফার্স্ট পজিশন পেয়ে গেছো, ঠিক আছে? কেন বলতো, আমি কেন বলছি, এই যারা শ্রোতা ছেলেমেয়েরা কোনো জায়গায় ছেলে মেয়ে মিশ্র স্কুল তো কোয়েড স্কুল, তারা যে অস্থিরতা দেখায় তোমরা কিন্তু ততটা অস্থিরতা দেখাও নি। আর সবচেয়ে বড় কথা কি, আর এই বুড়ো বুড়ো মানুষরা, আমি হচ্ছে সবচেয়ে বুড়ো বোধ হয়, এরা এই বকবক করে যাবে। তো জানো তো, বাড়িতে দাদু আছে, কাকা আছে, তারা কি করে, শুধু বকবক করে, তাই না? তা এই বকবক শুনতে কতক্ষণ ভালো লাগে বলো তো? তোমাদের জায়গায় যদি আমি থাকতাম আর যদি উপায় থাকতো আমি বেরিয়েই যেতাম, এত বক্তৃতা কেন শুনবো, ঠিক আছে? কিন্তু দেখো, আমি এসছি যখন, অনেকটা দূর থেকে এসছি, আমার 2-4টে কথা তোমাদের শুনতে হবে, ঠিক আছে? এই স্কুলের সঙ্গে আমার যোগাযোগ একটু আছে, আগেও একাধবার এসছি, অনেক দিন বাদে এই স্কুলে এলাম। অন্য অনেক কথা বলার আছে, তার মধ্যে প্রধান যেটা আমার ভালো লাগছে, এখানে আজকে সকলের একটা সহযোগিতামূলক উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে স্থানীয় প্রশাসনের কর্তারা আছেন, বিধায়ক আছেন, অনেক স্কুলের মাস্টারমশাইরা আছেন, হেডমাস্টারমশাইরা আছেন, শিক্ষাকর্মীরা আছেন, আপনার অভিভাবক অনেকে এসছেন। সবাই মিলে যে একটা উপলক্ষে একত্র হয়েছেন, এটা খুব আনন্দের বিষয়। কারণ প্রধান শিক্ষিকা ছিলেন, একটু সামনে থেকে একটু মুখটা করাবার চেষ্টা করো না, একটুখানি চেয়ারটা সরিয়ে দাও যদি পারো। আমাদের আজকের অনুষ্ঠানে বরণ করে রাখতে উনি উপস্থিত হয়েছেন। আমি মনের তরফ থেকে যতটা আনন্দ একটু অতি অল্পক্ষণ, মানে অল্পক্ষণটা যদি আমি প্রাণায়ামে বলি তাহলে হয়তো আর 10 মিনিট পর 3টে নাটক চলবে। খুব সুন্দর হৃদয়গ্রাহী নাটক, তোমাদের বিশেষ আকর্ষণ। মেয়েরা মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এত সহকারে এই সমস্ত অনুষ্ঠানটি, যেটি বিদ্যালয়ের তরফ থেকে সুবিন্যস্তভাবে সুচারুভাবে সাজানো হয়েছে এবং সম্পন্ন হচ্ছে, সেটি তোমরা দেখছো বলে। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান তার ভেঙে পড়ে দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নী ব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকি, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা
বালিকা বিদ্যা মন্দিরে তৈরি করেন। আবার চারাগাঁ প্রাথমিক স্কুল থেকে করেন এবং ওনার সময় 1967 সালে ওই স্ত্রী বিয়ে হয়, পত্নী বিয়ে হয়। সেই সময় উনি এখানকার অধিবাসীরা বলে আপনি এক কাজ করুন, আপনি একটা স্কুল করুন। ওই স্কুলের নাম কী হবে? আপনার স্ত্রীর নামে স্কুলটা হবে। ওনার স্ত্রীর নাম ছিল সাবিত্রী দেবী চট্টোপাধ্যায়। তার নাম অনুসারে আজকে সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয়, সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয়। এই সময়কার তোমাদের বললাম, আমার সময়ে 2-3টে ঘটনা বলবো। একটা হচ্ছে তখন স্কুলে ঝাপাটা স্কুল এবং এই সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয় স্কুলটা বন্ধ থাকতো রবিবার হাফ, সোমবার ছুটি। রবিবার হাফ, সোমবার ছুটি। যখন 1993 সালে আমি সম্পাদক হই তখন দিদিমণি আমাকে অনুরোধ করেন আপনি একটা স্কুলটাকে রবিবার বন্ধ করুন। তাদের কথা মতো বিআই সাহেবের হচ্ছে 30টা মেয়ে থাকতো মাত্র সীমা বিশ্বাস, সৃজা কোলে, তারাও আসবেন। তাদেরকেও আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সাইরি ঘোষের মা আপনি এসেছেন শুনছি, আপনি একটু অনুগ্রহ করে স্টেজে চলে আসুন। সাইরি ঘোষের মা। বলো ম্যাম ম্যাম পিজা বলে প্রাইজটা তিনি নিজের হাতে তুলে দিচ্ছেন। হাততালি দাও মেয়েরা। পুরস্কার বিতরণী প্রিয়তাংশ তুলে দেওয়া হয়েছে এবং পুরস্কার বিতরণী কখনোবার ডগবগিয়ে ঘোড়ার পিঠে চড়ে ডাকাত দলের সাথে একাই লড়াই করে মাকে উদ্ধার করে। তবে হঠাৎ বাস্তবের মাটিতে তার স্বপ্ন ভাঙে। তবু স্বপ্ন দেখার এই খেলা মার খোকার চিরমানা মনে মনে মেলে দিলেন গানের সুরে রে জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলেন গানের সুরে রে জানা। মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূরপারে সেই চুপ কথার। তেপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূরপারে সেই চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা। মনে 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 করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো টুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগ বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরানো আছে। কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘি
ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। ঘটে যাহা তাহা তেমন কেন সত্যি হয় না, ঠিক যেন এক গল্প হতো তবে। শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। সুপর্ণা মণ্ডল, অঙ্কিতা মুর্মু, শ্রাবণী ব্যাপারী, ঐশী ঘোষাল, তনুশ্রী হালদার। বেয়ারা অঙ্কিতা মুর্মু, মাহির মুর্মু, দিয়া মণ্ডল, শ্রেয়সী ঘোষ। সবুজ ঘাস, তৃষ্ণা পাল। সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারের জন্য পুরস্কৃত করা হচ্ছে। প্রথম হয়েছে অনন্যা ঘোষ, দ্বিতীয় সাথী চট্টোপাধ্যায়, তৃতীয় সাথী ঘোষ। প্রথম অনন্যা ঘোষ। ম্যাম একবার তাকাবেন। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন। না বলো ম্যাম একবার তাকাবেন। ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা করতালি দিয়ে অভিনন্দন জানাও। নাও চলো, সাইড থেকে হয়ে যাচ্ছে। নাও না ম্যাডাম এদিকে ফ্রেম ঠিক করো। ঠিক আছে ম্যাম, ম্যাম একবার এদিকে বলো, সামনে জোরে বলো। বলো মুখে বলো, কল করো কল করো কল করো। ক্লাস 5 থেকে 9 পর্যন্ত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় বিজিতা বালা, তৃতীয় অঙ্কিতা দাস। আবার বলছি, প্রথম দিদি আপনি মঞ্চে আসুন এবং পুরস্কারগুলি আমাদের ছাত্রীদের হাতে তুলে দিন। প্রথম সঙ্গী ঘোষ, দ্বিতীয় বিজিতা বালা, তৃতীয় অঙ্কিতা দাস। বলবে সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে যেতে। করতালি দাও, ছাত্রীদের কাছে অনেক অনেক করতালি প্রাপ্য হয়। ম্যাম ম্যাম এবার 2022 সালে সুলতা রুইদাস দিদি আপনি মঞ্চে আসুন এবং আমাদের ছাত্রীদের হাতে পুরস্কারগুলি তুলে দিন। উপাসনা কর্মকার। পুরস্কারগুলি ছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী ছন্দা ঘোষ মহাশয়। তোলো দিচ্ছে যখন তোলো। হাততালি হোক, জোরে একটা হাততালি। অধিকার করেছিলেন 2022 সালে অর্চিতা সরকার, অনুষ্ঠিতা ঘোষ, তনুশ্রী দত্ত। তোমরা মঞ্চে চলে এসো। 2022 সালে সপ্তম থেকে কিছু বলতে হবে না। 2022 সালে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে যারা, প্রথম স্থান অধিকার করেছিলেন সায়ন্তিকা বিশ্বাস, দ্বিতীয় সুস্মিতা মজুমদার, তৃতীয় অর্পিতা নায়েক। তোমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। এখন 2022 সালে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। প্রথম ঐশিকা ঘোষ, দ্বিতীয় হাততালি হাততালি দাও। ম্যাম
পুরস্কারগুলি তুলে দিন। ম্যাডাম নিজেই দেবে। দেখা যাচ্ছে আমাদের ছাত্রীরা শুধু পড়াশোনা নয়, অনেক বিষয়ে পারদর্শী। অনেক ধন্যবাদ শ্রীযুক্ত তারকনাথ রায় মহাশয়। এখন 2023 অনুরোধ জানাচ্ছি। হাততালি দিয়ে অভিনন্দন জানাও সবার কাছে। এরা তোমাদের খুব পরিচিত, তোমাদের চেনা প্রতিদিনের বন্ধু। দেয় তুমি একবার অভিনন্দন জানাও হাততালি দিয়ে। তোমাদের বন্ধু, তোমাদেরই সহপাঠী তারা পুরস্কৃত হচ্ছে। একবার দাঁড়িয়ে যান সবাই। এখন 2023 ক্লাস 5 মারো, তুমি মারো, আমতা দিয়ে মারো। মারো গো, তুমি মারো না, আমতা দিয়ে মারো না। ধন্যবাদ জ্ঞাপন করছি তুলে দেওয়ার জন্য। বলো এবার দাঁড়িয়ে। এখন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার পুরস্কারগুলি প্রদানের জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা শ্রীমতী সুজাতা দাস মহাশয়কে। শ্রীমতী সুজাতা দাস মহাশয় 2024 সালে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে জেসমিন খাতুন। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রীর নাম ঘোষণা করছি। প্রথম রূপকথা ঘোষ, দ্বিতীয় অমৃতা মণ্ডল, তৃতীয় মুস্কান খাতুন। প্রথম রূপকথা ঘোষ, দ্বিতীয় আসার জন্য অনুরোধ করছি। রাখি ব্যানার্জি মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অমৃতাঞ্জল গ্রহণ করছে তার জেঠিমা তথা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সোমা মণ্ডল। অনেক এবার 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীরা হাততালি দিয়ে নিজেদের উৎসাহিত করবে। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী রাখি ব্যানার্জি মহাশয়া। ধন্যবাদ জানাই শ্রীমতী রাখি ব্যানার্জি মহাশয়কে। বলো ম্যাডাম একবার দাঁড়িয়ে যান। ম্যাম একটা গ্রুপ হবে, একটা যদিও এরা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, তবু এদের পুরস্কারগুলি আমাদের কাছে সযত্নে রক্ষিত ছিল। অনেক ধন্যবাদ জানাই শ্রীমতী অনুষ্ঠান। মাননীয় মিলন কুমার ব্যানার্জি মহাশয়কে আমাদের আজকে পুরস্কার বিতরণ। সত্যি খুব আনন্দিত আমি। তোমাদের যিনি প্রধান শিক্ষিকা তিনি আমার খুব পরিচিত। তিনি আমাকে ফোন করেছিলেন যে আসতে হবে এবং এসে যে তোমরা এতক্ষণ ধরে সকাল 11টা থেকে যে এতক্ষণ পর্যন্ত বসে আছো
অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি কহিলা গবু হবুর পাদপদ্মে যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে? শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সাথে মাটি না খাও মিথ্যে, কেন বা তবে পুষিলু এতগুলা? উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে, আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি যতন ধরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায়ে গেল 19 পিপেনস্য। অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য? কহিল রাজা তাদুর দিয়ে ঢাকো, ভরাস মাটি করিব ধুলা বন্ধ। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো লন্ধ। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা সে কথা বলা খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি। ডাকি চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী, ধুলির মহি ঝুলির মাঝে থাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজার চর খাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে তত উচিত মতো চর্ম। তখন ধয়নি আর থাকিতে নাহি হবে। কহিল রাজা এত কি হবে শিখে, ভাবিয়া বল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে বেটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে থাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল পেল কি করে, সেই থেকে দেশেতে যুদ্ধের প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজা দেশে করে গেল, ধন্য ধন্য রাজা, ধন্য মহারাজা, সবাই ধন্য ধন্য বলো, আর আমার কথা শুনালো। ঐশিকা ঘোষ। ঐশিকা মাথা হেড করে আমাদের কৃষ্ণাদিকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান। ছাত্রীরা তোমরা আসবে, তোমাদেরকে বলা হয়েছিল পুরো অনুষ্ঠান শেষ হবে, ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে বলছি একবার করতালি দিয়ে অভিনন্দন জানাও। তো সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়। শিবা বিশ্বাস আজকে অনুপস্থিত রয়েছে, সে হয়তো পরীক্ষার্থী। এবং 24 সালে পিয়ালিতে, পিয়ালি তুমি যদি থেকে থাকো আমাদের মূল মঞ্চে উঠে আসবে। পিয়ালি হাত তোলো দেখি এসছো কিনা। পিয়ালি দে তোমার জন্য পুরস্কার রয়েছে, তুমি আমাদের মূল মঞ্চে উঠে আসবে। কি হবে এখন?
শ্রীযুক্ত সুদীপ্ত গাঙ্গুলি মহাশয় কি উপস্থিত আছেন? তিনি তাহলে অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। অনেক ধন্যবাদ মাননীয় সৌগত মিত্র মহাশয়। পুরস্কার তুলে দিচ্ছেন নবগ্রাম স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত মিলন কুমার। শ্রীযুক্ত গোবিন্দলাল নন্দী মহাশয় কি এখনো আছেন? তিনি থাকলে মঞ্চে চলে আসুন। প্রাক্তন সম্পাদক শ্রী গোবিন্দলাল নন্দী, শ্রী প্রদীপ মান্না মহাশয় প্রদত্ত ঈশ্বর জগবন্ধু মান্না স্মৃতি পুরস্কার মাধ্যমিক নির্বাচনী পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2020 সালে করোনার জন্য নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তাই পুরস্কারটি দেওয়া যাবে না। 2021 সালে সহিনী আমরা তোমাদের পুরস্কারগুলো নিতে মঞ্চে এসো। ধন্যবাদ জানাই দিদিকে। শ্রীমত্তা রানী সেন মহাশয় প্রদত্ত সুধাংশু সেন মেয়েদের উদ্দেশ্যে বলবো, শ্রীমত্তা রানী সেন মহাশয় সুধাংশু সেন স্মৃতি পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2000 শ্রীমত্তা রানী সেন মহাশয় প্রদত্ত সুধাংশু সেন স্মৃতি পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2020 মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতে দুজন আছো। 2021 মৃত্তিকা মান্না, জয়শ্রী বারু। শ্রীযুক্ত তাপস কুমার ঘোষ মহাশয় ঘোষ, 2023 রাইমা ঘোষ, 2024 সঞ্চারী ব্যানার্জি, তোমরা মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করো। অনন্যা ঘোষ, মৃত্তিকা মান্না, সহিনী ঘোষ, রাইমা ঘোষ, সঞ্চারী ব্যানার্জি এর মধ্যে শিক্ষাবর্ষে সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে 2022-এ সুস্মিতা হেমব্রম, 2023-এ তনুশ্রী দত্ত। ধন্যবাদ জানাই প্রধান শিক্ষিকা শ্রীমতী জয়তী রায় স্মিত। পরবর্তী পুরস্কার খেলাধুলার পারদর্শিতার জন্য আনোয়ার আলী স্মৃতি পুরস্কার প্রাক্তন সম্পাদক শেখ আশরাফ আলী মহাশয় প্রদত্ত। 2000 বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা শ্রীমত্তা গীতা চৌধুরী মহাশয় প্রদত্ত মুরারি মোহন স্মৃতি পুরস্কার বাৎসরিক পরীক্ষায় 8ম শ্রেণীতে সংস্কৃত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2022-এ সৃজন সহ প্রধান শিক্ষিকা শ্রীমতী স্বর্ণলতা ঘোষ মহাশয় প্রদত্ত 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে রজনীকান্ত ঘোষ স্মৃতি পুরস্কার। এটা দিদি এসেছিলেন এবং তিনি নিজের হাতে ছাত্রীদের পুরস্কার দিয়েছিলেন। এরপর আমি শ্রীমতী রাখি ব্যানার্জিকে অনুরোধ করব আমাদের মূল মঞ্চে আসার জন্য। এবং এখন শ্রীমতী রিম্পি দে সরকার মহাশয় প্রদত্ত মনোরঞ্জন দে স্মৃতি পুরস্কার মনোরঞ্জন দে সরকার স্মৃতি পুরস্কার বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা, মৃণালিনী দে সরকার স্মৃতি পুরস্কার বিদ্যালয়ের বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতায় গ বিভাগের জন্য প্রথম শ্রাবণী
মহাশয়া। এখন প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতা ভারতী বন্দ্যোপাধ্যায় মহাশয়া প্রদত্ত পাঁচুগোপাল চট্টোপাধ্যায়। এখন বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকা শ্রীমতী ষোলতা রুইদাস মহাশয়া প্রদত্ত তপন কুমার রুইদাস স্মৃতি পুরস্কার নবম শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় ভূগোল বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2023 সালে সৃজা কোলে, 2024 সালে তনুশ্রী দত্ত। পুরস্কার পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2020 সালে অনন্যা ঘোষ। শ্রীযুক্ত কাজল চট্টোপাধ্যায় মহাশয় প্রদত্ত সঞ্জীব চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষায় অষ্টম। শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত প্রদত্ত ছাত্রছাত্রী এন্ড খেলাঘর পুরস্কার অষ্টম শ্রেণীতে গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে 2022-এ সৃজা কোলে, 2023-এ তনুশ্রী দত্ত, 2024-এ জেসমিন খাতুন।
সাহায্য করেছেন। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি, একটু সবাই